চাইছি। নিখোঁজ 2 নাবালিকা, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রীর। ভাটপাড়া থানা এলাকার ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জুয়েল ধর ও দিশা বিশ্বাস দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছে। এই বিষয়ে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করল ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির নেতাকর্মীরা, যার নেতৃত্বে ছিলেন রাজ্য বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিজেপি নেতৃত্ব। রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেন, দেখুন, পুলিশের ভূমিকা নিয়ে বলার কিছু নেই। সারা পশ্চিমবঙ্গের মানুষ পুলিশের ভূমিকা দেখছে। দুটো বাচ্চা 12 বছরের বয়স এবং তারা কন্যা সন্তান, অর্থাৎ মাইনর গার্ল চাইল্ড, তারা যখন একটা নভেম্বরের 2 তারিখ, একটা জানুয়ারির 2 তারিখ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশকে কমপ্লেন করার পরেও তারা উদাসীন, তারা কোনো খবর বা কোনো রকম খোঁজ তারা দিতে পারেনি। আজকে আমরা যখন এসেছিলাম, পুলিশ বললেন দুজনেই, এসিপি এবং আইসি দুজনেই নতুন এসেছেন, তারা দেখবেন, তারা তৎপর। আমরা তাতে বিশ্বাস করতে চাই, আমরা চাই পুলিশ দেখুক এবং আমরা আশাবাদী যে পুলিশ দেখবে। কিন্তু দেখুন, আজকে এই ভাটপাড়া থানাটা তো আর নতুন আসেনি, এটা তো দীর্ঘদিনের। এখানে যখন কমপ্লেন হয়েছে, আমরা আসার পরে পুলিশ তৎপর, এর আগে কেন পুলিশ তৎপর হয়নি বা খোঁজ নেয়নি? এর পেছনে কারা আছে? আজকে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যেরকম ঘটনা ঘটে চলেছে, সেরকম আমাদের ব্যারাকপুরে আমরা বিভিন্ন জায়গায় সাট্টার টেক, জুয়ার টেক, বেআইনি মদ, গেঁজা, চরস, বোমা, বেআইনি অস্ত্র, খুন, রাহাজানি, ডাকাতি প্রত্যেকদিন ঘটে চলেছে। আজকে পুলিশ কোথায়? আজকে যারা এর বিরুদ্ধে আন্দোলন করে, পুলিশ তাদেরকে নন বেলেবল সেকশনে কেস দেয়, আর যারা এই কাজগুলো করে বেড়ায় তারা পুলিশের ছাতার তলায় দিদিমণির আশীর্বাদে এইগুলো করে বেড়ায়। স্বভাবতই এখানে আইনের শাসন নেই, শাসকের আইন বলবৎ হয়েছে। ভাববার সময় এসছে, নিশ্চয়ই আগামী দিনে মানুষ এই বিষয় নিয়ে ভাববে। রাজ্যের পুলিশ নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে, তৃণমূলের দালালি করছে। অন্যদিকে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি বলেন, পুলিশ কোনো কাজ করে না, যে প্রতিবাদ করে তাকে এই রাজ্যের পুলিশ হেনস্থা করে। নিশ্চিতভাবে পুলিশের উদাসীনতা বলতে, পুলিশ সাধারণ মানুষের জন্য কাজ করছে না, সাধারণ মানুষের রক্ষক পুলিশ। কিন্তু এই পুলিশ আজকে, পশ্চিমবঙ্গের পুলিশ আজকে হয়ে গেছে তৃণমূলের দুষ্কৃতকারী যারা আছে তাদের রক্ষক। সাধারণ মানুষ এখানে থানায় এসে সুবিচার পান না। থানায় আসলে তাদের ব্যবহার, সাধারণ মানুষের সাথে ব্যবহার, থানার যে সমস্ত আধিকারিক আছেন বা থানা সাধারণ কর্মচারী আছেন, তারা সেভাবে করেন না। আজকে তৃণমূল কংগ্রেসের তাবেদারি করবার জন্য, তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদেরকে তাবেদারি করবার জন্য আজকে এই থানাগুলো গজে উঠেছে এবং মূল কাজই হয়েছে তৃণমূলের দুষ্কৃতকারীদের যারা আছেন তাদেরকে শেল্টার দেওয়া, তাদেরকে রক্ষা করে আজকে এদের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। মেয়ে এই যে যারা বাচ্চাগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশ খুঁজে পাচ্ছে না কেন? আপনাদের কথা বললেন তো, কী বললো? দেখুন, পশ্চিমবাংলার যে ইনফ্রাস্ট্রাকচার দরকার আছে প্রশাসনের ক্ষেত্রে, সেইটা সম্ভবত নেই। এরা শুধু মেলা, খেলা, ঠেলা এই সমস্ত করে বেড়েছে রাজ্য সরকার। স্বাভাবিকভাবে পুলিশের কাছেও আমরা দেখবেন যে পুলিশের যে সমস্ত নিচুতলার কর্মচারী আছে, তারাও অনেক ক্ষেত্রে বলেন যে ধরনের গাড়ির প্রয়োজন আছে, যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন আছে, যে সমস্ত জিনিসের প্রয়োজন আছে, তারা সেক্ষেত্রে পান না। স্বাভাবিক আছে পশ্চিমবাংলার পুলিশ আজকে ভারতবর্ষের মধ্যে সবথেকে যে পিছনের দিকে র্যাঙ্কিং করছে এই পশ্চিমবাংলা পুলিশ, কারণ তাদের কাছে সেরকম যে ব্যবস্থা, সেই ব্যবস্থা তাদের কাছে রাজ্য সরকার দিতে পারছে না।